গতকাল ছিল গুরু পূর্ণিমা। ছোট এবং বড়রা যারা যারা গুরু নিয়েছো সকলেই হয়তো গুরু পূর্ণিমা করেছো। আমার বাবা মাও করেছিলেন। আমি এবং আমার ভাইয়ের কিন্তু গুরু নেওয়া নেই বলে আমরা গুরু পূর্ণিমা করিনি, কিন্তু আমার বাবা এবং মা গুরু পূর্ণিমা করেছেন। সেই হেতু আমি বাবা মায়ের জন্য ডালিয়া বানালাম। জেঠিমা কাকিমা সকলের কাছে ডালিয়ার রেসিপি শুনেছি, কিন্তু আমার বাড়িতে কোনো দিন বানাইনি, এই প্রথম বানালাম। বাবা মায়ের চক্করে আমার এবং ভাইয়েরও কিন্তু ডালিয়া খাওয়া হয়ে গেল। তার সাথে আমার একটা দাদুও খেয়েছিল। তারা তো খুবই ভালো বলেছে। তোমরা হয়তো অনেকেই জানো ডালিয়া কেমন দেখতে এবং ডালিয়া কতটা সুস্বাদু হয়, এবং আমি মনে করি অনেকেই হয়তো আমার মতো জানো না ডালিয়া কেমন দেখতে হয় এবং কতটা সুস্বাদু হয় খেতে। যারা যারা এখনও ট্রাই করোনি আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করে ফেলো। কিছুই না, বিশ্বাস করো। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে আমি লঙ্কার ফোড়ন এবং 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যত রকমের সবজি অ্যাভেলেবেল ছিল আমি সব রকম দিয়েছিলাম। আলু, পটল, বরবটি, গাজর, কুমড়ো, টমেটো, আমি এই সবজিগুলোই দিয়েছিলাম। তোমাদের বাড়িতে আরও যদি অ্যাভেলেবেল সবজি থাকে অবশ্যই দিতে পারো। হালকা ভাজা হয়ে গেলে আদা এবং জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর সবজিগুলো নরম হয়ে আসলে আমি 200 গ্রামের মতো ডালিয়া এবং 1 কাপের একটু বেশি মুগ কলাই দিয়েছিলাম। তারপর সেগুলো ধুয়ে তুলে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম। কড়াইতে আমার সময় লেগেছিল 35 থেকে 40 মিনিট। তোমরা যদি প্রেসার কুকারে করো তাহলে 4টা সিটি দিয়ে দিলেই হবে। তারপর ভালোভাবে ঘেটে আমি নামিয়ে নিয়েছিলাম। খাবার আগে উপর থেকে আমি ঘিও ছড়িয়ে দিয়েছিলাম এবং পাঁপড় ভাজার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। বাবাকেও জিজ্ঞাসা করলাম, বাবাও খুব ভালো বললো। দাদুরও খুব পছন্দ হয়েছে, বাড়ির সকলেরই খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।